যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, এই কথাটা আপনার বলা উচিত হলো না। আমার কথা শুনেন, কথা বলেন সাংবাদিকদের আপনি বলতে পারেন না, এখানে কারা কাজ করেন আপনি জানতেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি তো আগে বিতর্ক জড়াই গেছেন। আপনি কি জানেন? আপনার এই রাখেন চুপ। আমার বাচ্চা আমার ছেলে বয়স তার করতে পারে। আমার ছেলে বয়স আমার চেয়ে বড়। ছাত্রা করতে লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। ওকে, হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন, ওনাকে ওনার শুনতে চাই না। আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student. তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। স্যার, আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করি নাই। কথাটা শুনেন। আমরা স্যার চারটা হয়েছি স্যার। আমার ডিজিএফআই এনএসআই করতে কি আপনি বাসায় ঘুমাতে পারেন নাই স্যার? না, আমার কথাটা শুনেন প্লিজ। আমরা এই কমিশনে নিউজ করবো না, সে সিদ্ধান্ত নেন। আপনারা আমার কথাটা শুনেন। শোনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ আমার আপনারা শোনেন আপনারা না আপনারা শুনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে, একটা সেন্টেন্স লিখতে গেলে কি চিন্তা করে লিখতে হয়েছে, সেই জ্বালা আপনি বুঝবেন না। সেই জ্বালা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি ফ্ল্যাটভাবে কথা বলছেন, খুবই লজ্জাজনক, সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক। না, আমি কোনো চাকরি করি না। আমি কোনো চাকরি করি না। তারা চাকরি করছেন, নাহলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা ধরুন সরকারি অফিস থেকে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস? এত সরকারের নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না, তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো